দূর থেকে মাত্র 7 বার সূরাতুল কাউসার পাঠ করলে যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কথা মতো চলবে, আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এরকম একটি বিশেষ আমল রয়েছে, আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এবং আমলটি করার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমলটি করেন। আপনার প্রিয় মানুষের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য এই আমলটি আপনারা করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি আমরা কিভাবে করব? হ্যাঁ, এই আমলটি আমরা যে কোনো সময় করতে পারবো, তবে আপনারা প্রিয় মানুষ, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে কথা বলে, তো এইরকমভাবে আপনারা যদি আমলটি করেন, আল্লাহ তাআলার রহমতে আপনার স্বামী ফিরে আসবে, আপনার বাধ্য হবে, আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে। হ্যাঁ, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনাকে ভালোবাসে না, তো এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার স্ত্রী আপনার সাথে কথা বলবে। আল্লাহ তাআলার রহমতে আপনি যার জন্য এই আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনাকে সে ভালোবাসবে। হ্যাঁ, আপনার কথা মতো চলবে, আপনার কথার বিরুদ্ধে যাবে না। সম্মানিত দর্শক, এই কথাগুলো আমরা অনেক আগে শুনেছি, কিন্তু আমলটি করার পরে কাজ হচ্ছে না। আজকের এই আমলটি তাদের জন্য বিশেষভাবে করতে যাচ্ছি, কারণ আপনারা এই আমলটি সহি শুদ্ধভাবে শিখবেন, আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে অবশ্যই কাজ হবে। সূরা কাউসার এরকম বিশেষ একটি দোয়া, যে দোয়াটি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ, যদি আপনারা সহি শুদ্ধভাবে করতে পারেন। সম্মানিত দর্শক, সেই জন্য আপনারা কি করবেন? দূর থেকে, আপনার স্বামী যদি দূরেও থাকে, আপনার স্ত্রী যদি দূরেও থাকে, আপনার প্রিয় মানুষ যাকে আপনি মন থেকে ভালোবাসেন ওই ব্যক্তি যদি আপনার কাছ থেকে অনেক দূরেও থাকে, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি দূর থেকে 7 বার এই সূরাতুল কাউসার পাঠ করবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে। আপনাকে সে যতই রাগ করুক না কেন, সেই ব্যক্তি আবার কল করবে আপনাকে, আপনার সাথে যোগাযোগ শুরু করবে। তো আসলে আমরা আমলটি শিখে নেই। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আমরা কি করব? এই আমলটি করার জন্য বিশেষভাবে অজু করব। অজু করে পবিত্র স্থানে বসে আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ এবং যে কোনো ইস্তিগফার আপনারা পাঠ করতে পারেন। দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন। তারপরে আপনাদেরকে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সূরাতুল কাউসার 7 বার পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকমভাবে পাঠ করে আপনার 7 বার পাঠ করে তারপর শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আমি অমুক ব্যক্তিকে আমার কথা শোনাতে চাচ্ছি, আমার বাধ্য করতে চাচ্ছি, আমার বশ করতে চাচ্ছি, সে যেন আমার কথা শুনে আমাকে ভালোবাসে। এরকমভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ভালোবাসবে আল্লাহ তাআলার রহমতে। অবশ্যই এই আমলটি আপনারা সহি শুদ্ধভাবে করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।